হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 100। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসলের 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে। বের করতে হবে সুদের হার। দেয়া আছে সময় 5 বছর, আর বলেছে যে সুদ হচ্ছে আসলের 1/4 অংশ। এখানে আসলের পরিমাণ দেয়া নেই, তাহলে আমরা ধরে নেব আসল সমান হচ্ছে পি টাকা। সুদ বলেছে আসলের 1/4 অংশ, অতএব সুদ সমান হচ্ছে আসলের 1/4 সমান হচ্ছে p/4 টাকা। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় r = হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসাচ্ছি। r সমান পেলাম হচ্ছে p/4 সমান p আসল ধরেছি, সময় 5 বছর, সুদের হার বের করতে হবে বাই হচ্ছে 100। এরপর দেখো p কাটছে, 5 20 হচ্ছে 100 আর 4 5 হচ্ছে 20 বা r সমান পেলাম 5। সুদের হার বের করতে হবে, তাহলে সুদের হার 5%, অপশন ডি হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছর পর জনসংখ্যা। n বছর পর যদি জনসংখ্যা a হয়, তার ফর্মুলা হয় a সমান p বলতে বর্তমান ইনটু 1 প্লাস r বলতে সুদের হার। এখানে দেখো সুদের হার নয়, জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 2r বাই হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n বলতে সময় এখানে দিয়েছে দেখো n বছর। সমান তাহলে আমরা পাচ্ছি p ইনটু 1 প্লাস কাটলো 250, তাহলে r বাই 50 হোল টু দি পাওয়ার n। প্রতি বছর যদি বৃদ্ধির হার 2r% হয়, তাহলে n বছর পর জনসংখ্যা হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n, অপশন বি। পরের কোশ্চেনে বলেছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বিস্তয় বাস্তব ও সমান হলে নিরূপক। তাহলে সবগুলো তোমাদের বলে দিই একবার করে। নিরূপক সমান হয় b² মাইনাস 4ac। বিস্তয় সমান হওয়ার শর্ত ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমান আর বাস্তব, সমান ও বাস্তব ও সমান। গ্রেটার দেন যদি 0 হয় তাহলে হবে বাস্তব ও অসমান। লেস দেন যদি 0 হয় তাহলে হবে কাল্পনিক। তিনটি শর্ত এখানে আমাদের বলেছে। দেখো বিজদ্বয় বাস্তব আর সমান, তাহলে বাস্তব আর সমান b² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0, অপশন বি। চারের দাগের কোশ্চেন 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a b c এর মান। এর আগে যে দুটি স্কুল তোমাদের বললাম, সেখানে দুটো স্কুলে এখানে করা হয়েছে সেম অঙ্ক, কোনো ডেটা চেঞ্জ হয়নি। a/b সমান হবে, আর করছি না, a/b/c সমান হচ্ছে
অপশন ডি 6:4:3। তোমরা যদি করতে যাও তাহলে ইজ ইকুয়াল টু কে ধরে নেবে, তারপর এর মান বের করবে, বি এর মান বের করবে, সি এর মান। এ সমান হবে k/2, বি সমান হবে k/3 আর সি সমান হচ্ছে k/4 দিয়ে অনুপাত করবে, দেখবে 6:4:3 হবে। আগের দুটো স্কুলে আলোচনা করেছি, দেখে নেবে। 5 দাগ, এবি ও সিডি দুটি সমান্তরাল যে প্রতিটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব, আগের স্কুলে আলোচনা করেছি তবু আরেকবার বলে দিই। দেখো দুটো বলেছে যে সমান আর সমান্তরাল, প্রতিটির দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছে 16 সেমি, এ বি আর সিডি সমান্তরাল, আর দিয়েছে যে সিডি আর এবি দুটো সমান, দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। এই দুটোর মাঝখানে দূরত্ব বের করতে হবে। ধরে নিচ্ছি যে কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ ওবি, ওবির মান এখানে দেওয়া আছে, ওবি সমান ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি। তোমরা জানো তোমাদের উপপাদ্য রয়েছে যে কেন্দ্রগামী যে কোনো সরলরেখা যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি এম ধরি আর এটা যদি এন ধরি, অতএব আমরা বলতে পারি যে যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অতএব বলতে পারি ত্রিভুজ ও এম বি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ও এম বি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা পাবো MB ইজ ইকুয়াল টু AM সমান হচ্ছে অর্ধেক হবে। তাহলে AB আর CD এর মান দেওয়া আছে 16, তাহলে এগুলো হবে 16/2 সমান 8 সেমি। OB সমান আছে 10 সেমি। এখন OMB সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি OB হচ্ছে অতিভুজ আর BM হচ্ছে ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার। অতএব আমরা লিখতে পারি OM এর স্কয়ার প্লাস BM এর স্কয়ার সমান হচ্ছে OB স্কয়ার। তাহলে বা OM এর মান বের করব, OM স্কয়ার সমান একবার লিখে দিচ্ছি, OB বলতে 10 এর স্কয়ার, তাহলে 100 মাইনাস BM, MB বা BM 8, তাহলে 64, তাহলে পাচ্ছি বিয়োগ করলে 36, OM সমান পাচ্ছি 6। তাহলে এই দৈর্ঘ্য পেয়ে গেলাম 6। একই রকম ভাবে ONO পাবো আমরা 6, কারণ OD হচ্ছে ব্যাসার্ধ আর CD এর দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। অতএব যে দুটির মধ্যবর্তী দূরত্ব MN, তাহলে MN সমান হচ্ছে 6 প্লাস 6 সমান হচ্ছে 12 সেমি। 12 সেমি অপশন দেখে নাও, অপশন এ। এই কোশ্চেন আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এরপর দেখো 6 দাগ একটি ছবি দেওয়া আছে, আর যেগুলো দেওয়া আছে বলেছে ও বৃত্তের কেন্দ্র, কোণ দুটো দেওয়া আছে, কোণ BAD সমান 65 ডিগ্রি, কোণ BDC সমান 45 ডিগ্রি। বের করতে বলেছে কোণ CBD। তোমাদের বলেছিলাম যে জ্যামিতির অঙ্কর ক্ষেত্রে প্রথমে যেগুলো দেয়া থাকবে সেগুলো ছবিতে দেখে নেবে, আর যেটা বের করতে হবে সেটাও দেখে নেবে। দেখো BAD, তাহলে BAD পুরো কোণটির মান এখানে দেওয়া আছে 65 ডিগ্রি, আর দেওয়া আছে BCD, BDC এই কোণের মানটা দেওয়া আছে। এই পুরো কোণটির মান দেওয়া আছে এখানে 65 ডিগ্রি,
আর এই কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। এরপর বের করতে বলেছে কোণ এসি বিডি, তাহলে সিবিডিটা একটু দেখে নি। সি বিডি এই কোণের মান বের করতে হবে। এখানে যদি একটা পি নিই আমরা বিসির মাঝখানে, তাহলে পাবো আমরা যে বিসিপি চাপে ডি কোণ আর এ কোণ, এই কোণ আর এই কোণ অর্ধবৃত্তস্থ কোণ, সরি ভুল বললাম, পরিধিস্থ কোণ। আরেকবার বলছি, বি পিসি চাপে ডি কোণ বলতে বি ডিসি কোণ আর সি এবি কোণ পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণ হয় সমান, তাহলে ডি এই কোণ আর এই কোণের মান সমান, অতএব আমরা বলতে পারি অতএব কোণ বি এ বিএসি সমান কোণ বি ডিসি হয়েছে। এই দুটো কোণ সমান, তার কারণ হচ্ছে দুটোই পরিধিস্থ কোণ। এটার মান হচ্ছে 45। অতএব এই কোণ আমরা পেয়ে যাব, তার কারণ পুরো এ কোণের মান বলেছে 65 ডিগ্রি। কোণ এ সরি সি এ ডি সমান 65 মাইনাস 45 সমান হচ্ছে 20 ডিগ্রি। এখন আমরা এই কোণটা পেয়ে গেলাম। বের করতে হবে দেখো এই কোণের মান। এরপর লক্ষ্য করো এই কোণের সঙ্গে এই কোণের সঙ্গে এই কোণ, এখানে যদি আমরা একটা কিউ চাপ নিই, ডি কিউসি চাপে কোণ ডি এসি আর ডিবিসি পরিধিস্থ কোণ। আর এবার বলি যে ডি কিউসি চাপে ডি এসি আর হচ্ছে ডিবিসি পরিধিস্থ কোণ, আর পরিধিস্থ কোণ সমান, তাহলে এই কোণের মান আমরা পেয়েছি 20 ডিগ্রি। অতএব এই কোণ সমান 20 ডিগ্রি, কারণ দুটোই হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে অ্যানসার হচ্ছে 20 ডিগ্রি, অপশন ডি। এরপর 2 এর দাগের প্রথম কোশ্চেন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের সুদ বলেছে আসলের 8/25 হবে। প্রথমে যে অঙ্কটা আমরা করেছিলাম একের দাগের একের অঙ্কটা সেম অঙ্ক। দেখো এখানেও সুদের হার বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি আসল সমান পি, তোমরা লিখে নেবে ধরি আসল সমান পি টাকা। অতএব সুদ সমান সুদ সমান ব্র্যাকেটে আর লিখলাম, সুদ সমান বলেছে দেখো যে আসলে 8/25, তাহলে পি ইন্টু আসল ইন্টু 8/25 সমান হচ্ছে 8p/25 টাকা। সময় t = 4, 4 বছর, আর সুদের হার বের করতে হবে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় r = হচ্ছে p t r বাই হচ্ছে 100। একই রকম একের দাগের একের অঙ্কের মতো, শুধু এখানে সংখ্যাগুলো চেঞ্জ আছে। এরপর আমরা মান বসাচ্ছি, তাহলে বা r সমান 8p/25 সমান p ইন্টু সময় হচ্ছে 4 ইন্টু আর 25 4 আর 4 4 কাটলো, পিপি কাটলো, বা পেলাম r = হচ্ছে 8। সুদের হার বের করতে বলেছে, সুদের হার পেলাম 8%, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেয়া আছে x = √3 + √2, x = √3 + √2।
হলে বের করতে হবে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। x এর মান দেওয়া আছে, তাহলে 1/x এর মান প্রথম বের করব, তাহলে 1/√3 প্লাস √2 সমান উপর নিচে গুণ করছি √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, তাহলে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2 সমান, তাহলে √3 মাইনাস √2 নিচে দেখো হয়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইখান থেকে তাহলে একবার লিখে দিই 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, তাহলে উপরে থাকছে √3 মাইনাস √2 আর নিচে 1 থাকছে কিছু লিখলাম না, হয়ে গেল। তাহলে বিয়োগ করতে হবে, তাহলে x মাইনাস 1/x সমান x সমান পেয়েছি √3 প্লাস √2 মাইনাস একবার সাইন চেঞ্জ করে দেবো, তাহলে √3 প্লাস √2, তাহলে কাটছে হচ্ছে √3 কাটলো, পড়ে থাকছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগে 3 এর কোশ্চেন। ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান, এ বি আর সিডি দুটো দৈর্ঘ্য সমান করেছে, আর দেওয়া আছে কোণ, লিখে নিই একটু, এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, সিডি সমান হচ্ছে 6 সেমি, তাহলে দুটো সমান বলেছে, তাহলে এ বি সমানও হবে 6 সেমি, একবার লিখে দিলাম 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, কোণ এ ও বি এটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, আর কিছু দেওয়া নেই, AOB এর মান দেওয়া আছে আর AB সমান CD সমান 6 সেমি দেওয়া আছে, বের করতে বলেছে ব্যাসার্ধ, এই দৈর্ঘ্যটা বের করতে হবে। যেহেতু এটা AB CD সমান দিয়েছে, তাহলে AB সমান 6 সেমি, এখন এটা যদি O হয়, তাহলে O AB ত্রিভুজের, লিখে নাও তোমরা যেহেতু 2 নাম্বার কোশ্চেন, যেহেতু ত্রিভুজ ও এ ও বি থেকে পাই, এটা লিখবে ত্রিভুজ এ ও বি থেকে পাই কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, যেগুলো দেওয়া আছে ব্যাস, এ বি সমান হচ্ছে 6 সেমি, সাইডে লিখে দিবে যেহেতু এ বি সমান সিডি সমান হচ্ছে 6 সেমি, এটা লিখে দিবে সাইডে। এই ত্রিভুজের ও এ সমান হচ্ছে ওবি, কারণটা লিখে দিবে যে বৃত্তের ব্যাসার্ধ, অতএব এই কোণ আর এই কোণের মান সমান। আরেকবার বলি, যেহেতু ও এ আর ও বি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ সমান, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান হচ্ছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটি কোণ পেয়েছি 60 ডিগ্রি, অতএব এই দুটো কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই হচ্ছে সমান, বিয়োগ করলে পাবো 120 বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ আমরা পেলাম 60 ডিগ্রি করে, অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এবি সমান তাহলে পেয়েছি 6 সেমি, অতএব
এবি সমান ওএ সমান ওবি, সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তার কারণ সমবাহু ত্রিভুজ। অতএব ওবি আর এও সমান হচ্ছে 6 সেমি, ব্যাসার্ধ 6 সেমি। ওবি আর ওএ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান পেলাম 6 সেমি, এটাই হচ্ছে অ্যানসার। লিখে লিখে করবে, যেহেতু এটা 2 নম্বরের কোশ্চেন। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। কোশ্চেনে বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, কোণ এবিসি সমান হচ্ছে 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে আর পরিকেন্দ্র ও বলেছে, ও লিখলাম। এ বি সি আর কোণের মান দেওয়া আছে, এখানে লিখলাম কোণ এ বি সি সমান হচ্ছে 120 ডিগ্রি, এটার মান দেওয়া আছে। এখন এও আর ওসি যুক্ত হলো, আর ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ বলতে এটা আর এটা ব্যাসার্ধ, এই দুটোর মান দেওয়া আছে 5 সেমি করে। এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, বলেছে যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি কোণের মান দেওয়া আছে 120। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে। এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব লেখাগুলো বলছি তোমরা লিখে নাও। যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এবি সমান বিসি, এবং যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই দুটো কোণ সমান, এবং দিয়ে লিখবে বি এসি সমান কোণ বি সি এ, হয়ে গেল। এটাকে 1 নম্বর দিয়ে দাও তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর এখন পরের লাইনে লিখবে ত্রিভুজ এ ও সি থেকে পাই, ত্রিভুজ এ ও সি থেকে পাই এও সমান ওসি, তার কারণ দুটোই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অতএব বলতে পারি ত্রিভুজ এ ও সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এই দুটো কোণ সমান, যেহেতু এই দুটো বাহু সমান, অতএব ও এ সি সমান হচ্ছে ও সি, এই দুটো তাহলে এটা 2 নম্বর। এখন 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পাবো 1 প্লাস যদি 2 করি তাহলে পাবো কি কোণ বি এসি প্লাস কোণ ও এসি সমান বি এসি সমান কোণ ও সি, এই দুটো যোগ করা। তাহলে দেখো এই কোণ আর এই কোণ দুটো যোগ করে আমরা পাচ্ছি কোণ বি এ ও, তাহলে এর জায়গায় লিখছি কোণ বি এ ও সমান। একই রকম ভাবে এই দুটো কোণের যোগ করে আমরা পাচ্ছি কোণ বি সি ও, তাহলে এই দুটো কোণ আমরা সমান পেলাম। এখন এসির মাঝখানে যে কোনো বিন্দু যদি পি ধরি, তাহলে এ পি সি চাপে কোণ এ বিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আর প্রবৃত্ত এ ও সি হচ্ছে প্রবৃত্ত, আবার বলছি প্রবৃত্ত এ ও সি হচ্ছে পরিদৃষ্ট কোণ, প্রবৃত্ত কোণ এ ও সি হচ্ছে, ভুল বললাম, আর বৃত্তস্থ এটা হচ্ছে কেন্দ্রস্থ, হয়ে গেছে।
তোমরা সবাই জানো যে কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব আমরা পাচ্ছি প্রবৃদ্ধ এ ও সি সমান হচ্ছে 2 ইন্টু এসিবি, 2 ইন্টু এসিবি পেলাম। এরপর এবিসির মান দেওয়া আছে 120, অতএব প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে তার দ্বিগুণ সমান 2 ইন্টু 120 240 হচ্ছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ। তাহলে প্রবৃদ্ধ এওসি পেয়েছি, তাহলে এওসি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 120 সমান হচ্ছে। এখন দেখো ভালো করে যে এ ও সি কোণ আর এ বি সি কোণ দুটো সমান, আর বি এ ও কোণ আর বি সি ও কোণ এই দুটো বিপরীত কোণগুলো সমান হচ্ছে। এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। অতএব আমরা বলতে পারি, তোমরা লেখাটা লিখে নাও, যেহেতু ও এ বি সি চতুর্ভুজের বিপরীত কোণ অর্থাৎ এ কোণ সমান সি কোণ এবং ও কোণ সমান হচ্ছে বি কোণ, অতএব ও এ বি সি একটি হচ্ছে সমান্তরিক। আরেকবার বলছি, লিখে নাও, যেহেতু ও এ বি সি চতুর্ভুজের এ কোণ সমান সি কোণ এবং বি কোণ সমান ও কোণ, অতএব ও এ বি সি একটি সমান্তরিক। আর সমান্তরিকের ক্ষেত্রে তোমরা জানো যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, অতএব ও সি সমান হচ্ছে এবি এবং ও এ সমান হচ্ছে বিসি। আমাদের চেয়েছে এবি, ও সি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ 5 সেমি, অতএব এবি সমান আমরা পাচ্ছি 5 সেমি। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বোঝা গেছে। যেভাবে আমি তোমাদের বললাম তোমরা একটু লিখে নেবে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম হ্রাস পেলে, এখানে বলেছে বৃদ্ধি পেলে, একই রকম অঙ্ক। তাহলে প্রথমে লিখে নাও, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। লিখবে যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান 6 স্কয়ার বর্গ একক। পরের লাইনে লিখো যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়। আরেকবার বলছি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়, ছিল হচ্ছে এ প্লাস বৃদ্ধি পাওয়ার জন্য প্লাস এ ইন্টু 50/100। 50% বৃদ্ধি পাচ্ছে, যদি বলতো হ্রাস পায় লেখা সেম হতো, শুধু এখানে মাইনাস হতো 2, তাহলে সমান a প্লাস a/2 সমান হচ্ছে 3/2, 3a/2। তাহলে আমরা এখন ঘনকের প্রতিটি বাহু বা ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 3a/2। অতএব বা এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল S1 যদি ধরি তাহলে S1 সমান হচ্ছে 6 ইন্টু বাহু স্কয়ার, এখানে বাহু তাহলে পেয়েছি 3a/2a হোল স্কয়ার। এটা হচ্ছে এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমান পাচ্ছি 6 ইন্টু 9a স্কয়ার বাই 4 সমান 6 স্কয়ার ইন্টু 9/4। এভাবে কেন করলাম? এটা সমান আগে, এটা ছিল আগের সমগ্রতলের ক্ষেত্রফল। যদি শতকরাতে না দেয় এভাবেও কোশ্চেন হতো যে বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আগের সমগ্রতলের ক্ষেত্রফলের কত গুণ, এটা বোঝানোর জন্য করলাম। তাহলে এখনের সমগ্রতলের ক্ষেত্রফল আগের সমগ্রতলের ক্ষেত্রফলের 9/4
4 গুণ। বোঝা গেছে? এখন বৃদ্ধি, যেহেতু বলেছে শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি সমান এটা এখন হয়েছে, আগে ছিল s, তাহলে 9/4s মাইনাস s, বিয়োগ করলে আমরা পাবো তাহলে 5s/4 এত বর্গ একক। লিখাটা লিখবে যে সমগ্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় এত বর্গ একক। তারপর শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পেয়েছে 5s/4, কততে বৃদ্ধি পেয়েছে? s এ বৃদ্ধি পেয়েছে, ইনটু হচ্ছে 100, তাহলে s s কাটলো 25 আর 25 5 হচ্ছে 125। এটাই হচ্ছে অ্যানসার। চেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পাচ্ছে 125%, এটা হচ্ছে অ্যানসার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের অঙ্ক করতে গিয়ে কোনো চ্যাপ্টারের বা কোনো কোশ্চেন ব্যাংকের অঙ্ক যদি সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 7797151981, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।